নোয়াখালীর ভাসানচর সহ কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩৩টি ক্যাম্পে ১৩ লাখের বেশি রোহিঙ্গার বসবাস। বিশাল এই জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। তবে হঠাৎ তহবিল ঘাটতির কথা উল্লেখ করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার খরচের পরিমাণ অর্ধেকের বেশি কমাচ্ছে সংস্থাটি। এ নিয়ে রোহিঙ্গাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তাদের জীবনে দুর্ভোগ নেমে আসার আশঙ্কা করছেন তারা। এখন আরা ফুনির দে সডলাল আনি ফেলাই বলি যে তৎফুনির আরা বেগুন চিন্তা করি গই। এদিকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমে আসলে জীবন জীবিকার সংকটের পাশাপাশি ক্যাম্পগুলোতে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। মানুষ অলদাসে বেশি কষ্ট হয়, দুঃখ হয়, মানুষের আছে মারা মারা হাঁড়াহাঁড়ি করছে। খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গাদের পুষ্টি, স্বাস্থ্য এবং ক্যাম্পের নিরাপত্তা বিঘ্নিত হবে বলে মনে করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের এই কর্মকর্তা। ফুড সাপ্লাই যে বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক প্রভাব পড়বে, তার নিউট্রিশন সমস্যা হবে, এটা দৈনন্দিন খাবার দিয়ে যাওয়া তার জীবনযাপনের প্রভাব ফেলবে। তবে সম্প্রতি ক্যাম্প পরিদর্শনে গিয়ে রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এটি বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। প্রায় 10 লাখ রোহিঙ্গা এখানে খুবই কষ্টে বাস করছে। তাদের এ অবস্থার উন্নতির জন্য কাজ করছে জাতিসংঘ, কিন্তু এর মধ্যে মার্কিন সহায়তা কর্মসূচি বন্ধের ঘোষণা আসায় আমাদেরও খাদ্য সহায়তা সরবরাহ কমিয়ে দিতে হয়েছে। এটি রোহিঙ্গাদের জীবনে দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে, কারণ ইতিমধ্যে তারা অপুষ্টি ও স্বাস্থ্যজনিত নানা সমস্যায় জর্জরিত। তাই আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত সাহায্য পাঠানোর আহ্বান জানাচ্ছে। জাতিসংঘ মহাসচিবের এই আহ্বান দ্রুত বাস্তবায়নের দাবি রোহিঙ্গাদের। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।